ফুলশয্যার রাতে সুধার কথা শুনে তেজের ভুল ধারণা ভেঙে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ সবার সাথে সুধার আলাপ করিয়ে দিতে থাকে। সেরকমই একজন গেস্ট এসে বলতে থাকে সুধাকে সে ব্যাঙ্গালোরে কোথাও একটা দেখেছে। আর তখনই সুধার মাথাটা নিচু হয়ে যায়। তার মধ্যেই তেজের বাবা বলে, না না, আপনি ওকে ব্যাঙ্গালোরে কোথায় দেখবেন, ওর তো বাড়ি এখানেই। তেজ তখন মনে মনে ভাবে ব্যাপারটা কি হলো। সুধা কেমন যেন একটু মাথাটা নিচু করে ফেললো ব্যাঙ্গালোরের কথা শুনে। তাহলে কি আগের বিয়ের সাথে ব্যাঙ্গালোরের কোনো যোগ আছে? হ্যাঁ, থাকতেই পারে, এখন তো সেটাই মনে হয়। এর মধ্যে আস্তে আস্তে সুধার বাড়ির লোকজন সব চলে এসেছে। আর তাদেরকে দেখার পরেই সুধা খুব খুশি হয়ে যায়। তখনই একটা কথা বলতে শুরু করে দিয়েছে তেজের বৌদি তরিতা, তেজের ভাইয়ের বউ তরিতা। আর বলে, কি ব্যাপার বলুন তো, ঠাম্মি আপনাদের এত এত টাকা দিয়েছে আর আপনারা শেষ পর্যন্ত এই সব তত্ত্ব নিয়ে এসেছেন। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না যে আপনি কিভাবে এরকম তত্ত্বটা আনতে পারলেন। এর মধ্যেই ঠাম্মি বলে, আসলে আমরা তো জানি না অত কিছু, আমাদের যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই এনেছি। এর মধ্যেই দোয়েল বলে, আমি আর সহ্য করতে পারছি না মা, এত বড় বাড়িতে যেখানে আমার বিয়ে হবার কথা ছিল সেখানে কিনা এই সুধার বিয়ে হলো, এটা আমি কি করে মেনে নেব। জেঠিমণি বলে, উফ, এখন চুপ কর, এ সমস্ত কথা বলে আর কি হবে, এখন এ সমস্ত কথা বরং থাক। তখনই দোয়েল বলে, কেন থাকবে, থাকবে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না, আমার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে আমার। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে জেঠিমণি, যে দোয়েলের কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই সুধা কতদিন এই তেজ বসু মল্লিকের সাথে ঘর সংসার করতে পারে সেটাও একটা দেখার বিষয়। সুধা তখন বলে, মা তুমি এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তখনই সুধার মা বলে, হ্যাঁ রে, তেজ বাবা কোথায়, তাকে তো দেখছি না। আর বলতে বলতে তেজকে দেখতে পায় আর বলে, বাবা আমি জানি আমরা হয়তো সেরকম কিছু আনতে পারিনি, তবুও যেটুকু এনেছি সেটুকু যদি তুমি নাও তাহলে খুব ভালো লাগবে। তখনই তেজ বলে, আমি সব কিছুই নিতে পারি, মিথ্যেটা না। আপনারা যেভাবে আমাকে মিথ্যে বলেছেন, ঠকিয়েছেন, তার জন্য আমি কোনোদিনও বিশেষ করে আপনাদেরকে ক্ষমা করতে পারবো না। কথাটা শোনার পরে সুধার মার খুব খারাপ লাগে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সুধা, আমার মাকেও হয়তো উনি অপমান করতে ছাড়ছে না, কিন্তু আমরা সবাই তো সত্যি কথাটা বলে দিয়েছিলাম, এখন যদি উনি না শুনতে পায় তাহলে আমরা কি করতে পারি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে তেজ, আমি কোনোদিনও সুধা বা সুধার পরিবার কাউকেই ক্ষমা করতে পারবো না। তেজের মা আর কাকিমা বলে, আসুন দিদি, বসুন এখানে। তখনই সুধার মা বলে, আমি জানি আমরা খুব একটা বড় লোক নই, আমরা কিছু পারিও না সেভাবে করতে, আপনাদের মতন তো নয়, তবু আমরা সাধ্যের মধ্যে কিছু আনার চেষ্টা করেছিলাম, যদি পছন্দ নাই হয় তাহলে পাল্টে দেব। তেজের মা তখন বলে, না না, এসবের কোনো দরকার নেই, আপনি মন থেকে যেটা এনেছেন সেটাই আমাদের জন্য অনেক বড় কিছু, আমরা সবাই পরবো, দেখবেন, আপনি একদম ভাববেন না। এর মধ্যেই একে একে সবাই তো অনেক মজা করতে থাকে। তার মধ্যেই চলে এসেছে ইমন। ইমন তখন বলে, মম, আজ এমন একটা ধামাকা হবে না সেটা ভাবতেই পারছে না তেজ, ওকে তো সব থেকে বড় গিফটটা আমিই দেবো, তাই না? তখনই ইমনের মা বলে, জানি তো লিটল বেবি, তুমি তো চাইলে সব কিছুই করতে পারো। এর মধ্যেই তখনই সমুদ্র বলে, আজ ঠাম্মি এখানে এখনো উপস্থিত হতে পারেনি, তবে ঠাম্মি আমাকে বলেছে আমাদের এই বৌভাতের আসরটা জমিয়ে দিতে হবে, সেই জন্য আমরা একটা ছোট্ট নাচের উৎসব করতে চাই। এরপর একটা মিউজিক বাজতে থাকে আর সবাই তালে তালে নাচতে থাকে। তার মধ্যেই সুধা তেজকে বলতে থাকে, মিস্টার বসু মল্লিক, আমি জানি আপনি কখনোই আমাকে স্ত্রীর সম্মান দিতে পারবেন না, সেই জন্যই আমি বারবার করে বলছিলাম বাড়ির সবাইকে যদি সত্যি কথাটা বলে দিই তাহলে কিছুটা বোঝা হলেও কমে যেত। আর ঠিক তখনই তেজ বলে, একদম না, আমি আপনাকে এই সমস্ত কথা বলতে বলিনি, তাহলে কেন এখন এই সমস্ত কিছু বলতে চাইছেন? বাড়ির সবাই যদি সত্যিটা জানতে পারে কতটা কষ্ট পাবে সেটা কি আপনি একবারও ভেবে দেখেছেন? সুধা বলে, কিন্তু যদি জানতে না পারে, পরে যদি অন্য কারোর মারফতে জানতে পারে তাহলে কষ্টটা বাড়বে বই কমবে না, সেজন্যই বলছি আপনি কিন্তু ভুল করছেন। এর মধ্যেই সুধা আর তেজ কথা বলতে বলতে অনেক কাছাকাছি চলে আসছে। তখনই সমুদ্র বলে সুধার বোন ঝিনুককে, এত যে কি কথা বলছে দাদা ভাই, কে জানে। ঝিনুক বলে, কেন, ওরাই তো এখন কথা বলবে, একে অপরকে চিনবে, জানবে, এটাই তো সেই বেস্ট সময়, তাই না? মনে মনে ঝিনুক ভাবতে থাকে, জানি না আমার দিদিভাইয়ের কপালে কি আছে, তবে ঠাকুর ওকে একটু সুখ দিও, ও তো কারোর কখনো খারাপ চায়নি, সব সময় ভালো চেয়ে এসেছে, আজও ভালো চায়, ওর খারাপ হলে আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। তখন অন্যদিকে জ্যোৎস্না বলে, তুমি দেখেছো কাকুমণি,
ভাই কি শুরু করে দিয়েছে, এখানে এত ক্লোজভাবে কেউ ডান্স করে? কাকুমণি বলে, আরে আজ তো দিনটাই ওদের, ওরা যদি একটু নাচ গান না করে তাহলে কি করে হয় বলতো? আমার মনে হয় ওদের দুজনকে একাই ছেড়ে দেওয়াটা উচিত। জ্যোৎস্না বলে, একদম না, চারিদিকে এত লোকজন আর বসু মল্লিক পরিবারের তো একটা সম্মান আছে, তাই না? কাকুমণি বলে, এসব কিন্তু ভুল কথা, জানিস তো? দুটো মানুষ একে অপরের কাছাকাছি আসতে চাইছে ডান্সের মাধ্যমে, এটাই ক্ষতি কি আছে? আর সুধা আর তেজ যথেষ্ট বড়, ম্যাচিওর, ওরা জানে কখন কোথায় কোনটা করতে হবে, তাই ওদেরকে আটকানোর কোনো দরকার নেই। এর মধ্যেই তরিতা মনে মনে ভাবে, তুস, দাদা ভাইয়ের সাথে তো সুধার মিল হয়েই চলেছে, কিছুই তো করে আটকানো যাচ্ছে না। আর এদিকে এই ইমনদি যে কী করছে বোঝারও বাইরে। তার মধ্যেই ইমন বলে, যে সুধার সাথে এখন ডান্স করছে তেজ, সেই সুধাকেই একটা সময় অস্বীকার করবে। এর মধ্যেই ইমন তো চলে এসেছে। ইমনকে দেখে মনে মনে ভয় পেয়ে যায় তেজের মা, আর বলে, এবার কি হবে রে মেজো? এই ইমন যদি এখানে সবাইকে সবটা বলে দেয় যে তেজ বাবার সাথে ওর একটা সম্পর্ক ছিল, তাহলে তো একটা হুলস্থুলি কাণ্ড পড়ে যাবে। মেয়ের বাড়ির সবাই কি ভাববে বলতো? তখনই মেজো কাকিমণি বলে, আমাদের তেজ বুদ্ধিমান ছেলে দিদি, ও ঠিক ম্যানেজ করে নেবে, দেখোই না। এর মধ্যেই তেজ ইমনের হাত ধরে টানতে টানতে সাইডে নিয়ে যায় আর বলে, কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? ইমন বলে, কেন আসবো না বলো তো? আমি তো তোমার বৌভাতে আসবো না সেটা হতে পারে? তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি, যেটা দেখলে তুমি খুব খুশি হয়ে যাবে। কি আছে বলো তো এর মধ্যে? বিয়ের আগের মুহূর্তে যে সমস্ত কথাগুলো হয়েছিল তার সমস্ত ভিডিও রেকর্ডিং এখানে আছে, পেন ড্রাইভ আছে আর কি। এর মধ্যেই তেজ বলে, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো ইমন, সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। ইমন তখন বলে, আমার তো মনে হচ্ছে না যে আমি কোনো লিমিট ক্রস করেছি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। এর মধ্যেই মনে মনে একটা কথা ভাবতে থাকে তেজ, এই ইমনের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। এরপর গিফটটা খুলে দেখে কোনো পেনড্রাইভই নেই। আর তখনই ইমন বলে, এ বাবা, আমি মনে হয় পেনড্রাইভটা মেশিনে লাগিয়েই দিয়েছি, এরপর হয়তো ভিডিওটা চলতে শুরু করে দেবে। কোথায় বলো তো? যেখানে তোমার আর সুধার বিয়ের কিছু ঝলক স্ক্রিনে দেখানো হচ্ছে, আর সবাই তো সেখানে রয়েছে, দেখেই নেবে। তেজ তো খুব ভয় পেয়ে যায় আর বলে, তুমি যদি এরকম কিছু করেছো না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার পাস্ট সম্পর্কে আমারও কাছেও অনেক প্রমাণ আছে, আমিও দেখিয়ে দেব। এরপর ইমন বলে, তেজ, তুমি ওই মেয়েটার জন্য আমাকে ব্ল্যাকমেল করছো? তেজ তখন বলে, কি করব বলো? তোমাকে বারবার করে বারণ করছি, সাবধান করছি, তুমি তো কোনো কিছুই শুনতে চাইছো না। আমি কি করতে পারি? আমার পক্ষে তো কিছু করা সম্ভব নয়। এদিকে দেখা যায় সুধা মনে মনে একটা কথাই ভাবে, ইমনের সাথে কি বসু মল্লিক পরিবারের কোনো সম্পর্ক ছিল? বুঝতে পারলাম না। ফুলশয্যা রাতে সুধাকে সবাই তৈরি করে দেয় আর সুধাকে ঘরে পাঠিয়ে দেয়। এদিকে তেজ চলে এসেছে আর বলে, আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? সুধা বলে, এই ভাগ্য আমার কোনোদিনও হবে না, কারণ আমি জানি আপনি আমাকে স্ত্রীর সম্মান দেবেন না। আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু মিস্টার বসু মল্লিক, আমি আমার পরিবার সবাই আপনাদেরকে বলেছিলাম, কিন্তু জানি না আপনি কেন বুঝতে পারছেন না যে আমি মিথ্যেবাদী নই। আমি যে ডিভোর্সি সেটা অনেক আগেই জানিয়েছিলাম, হয়তো আপনি কোনোভাবে জানতে পারেননি। তাহলে কি সত্যিটা শোনার পরে তেজের ভুল ধারণাটা ভেঙে যাবে?